হাই, আমি অনন্যা। হ্যাঁ, আমি জানি ভিডিওগুলো অনেকদিন পর পর আসছে। চলো তোমাদেরকে আজকে আমি দেখাই আমাদের গ্যাংস্টকের হোমস্টেটার রুম। সো আমরা যেদিনকে বেরোবো সেদিনকার আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই আমাদের হোমস্টে রুমটায়। এই হোমস্টে রুমগুলো অনেক অনেক বড় ছিল, ডাবল ডাবল শেয়ারিং বেড ছিল, একটা সুন্দর দেখতে মিরর ছিল যেখানে মেকআপ করা যেতে পারে। ইভেন দ্য বিউটিফুল পার্ট ইজ দ্য ভিউ। জানলাটা খুললে এত সুন্দর ভিউ, বাট এই ফ্রন্ট ফেসিং ভিউগুলো একদিকেই আছে, ভেতরের রুমগুলো আবার কোনো ভিউ নেই, ইভেন উইন্ডো অব্দি নেই। লাকিলি আমাদের রুমটা ভালো ছিল। তোমরা জানিও কেমন লাগলো এই রুমটা। চলো এবার আমাদের বেরিয়ে পড়তে হবে দার্জিলিং এর উদ্দেশ্যে, কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমরা যাবো এবার দার্জিলিং এ। যাওয়ার পথে এতটা টাইম লেগে গেছিলো, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা পাহাড়ের ম্যান্ডেটারি খাবার ম্যাগি অ্যান্ড মোমো আমরা খেয়ে নিই। আর এখানে বাপি নিয়ে নিয়েছিল ছোলার চাট। তারপর আমরা আবার এগোতে থাকি দার্জিলিং এর দিকে। একটু একটু বৃষ্টি হয় এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং। অনেকটা লেট হয়ে গেছিল, আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম আর পৌঁছলাম বিকেল 4টে। তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, লাঞ্চ হয়নি যেহেতু। তো আমরা পাশেই মহাকাল রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে নিই অ্যান্ড তারপরে হোটেলে চেক ইন করি। এটা ছিল আমাদের দার্জিলিং এর রুম। রুমটা ভীষণ ছোট ছিল, আগের রুমটা যেমন অনেকটা বড় ছিল, এটা পুরো অপোজিট, ভীষণ ছোট ছিল। তো যাই হোক আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি ম্যাল রোডের দিকে। এমনিতেই তখন 6টা বাজতে যায়। তো ম্যালে এসে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে তারপর আমরা এখান থেকে টুকটাক শপিং করে নিই। আর খুব ইচ্ছে ছিল গ্রিনারিসে খাওয়ার, তো সেদিনকারই কেউ মারা যাওয়ার কারণে এটা অফ ছিল। যাই হোক ব্যাড লাক ধরে আমি পাশের দোকান থেকে একটা হট চকলেট কিনে আমরা চলে যাই হোটেলের দিকে, কারণ পরের দিন ছিল আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। সেটা যেহেতু সন্ধ্যে 7টায় ছিল, আমাদের আগে আমরা ঠিক করেছিলাম সাইট সিন দেখবো, তো মোটামুটি তাড়াতাড়ি উঠে আমাদের যেতে হতো। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। বাট আমাদের এতটাই খারাপ অবস্থা ছিল যে আমরা সাইট সিন দেখতে গেলে ট্রেন মিস হয়ে যাবে। কারণটা জানো? এই যে দেখো এত লাইন, গাড়ির এত লাইন। আমরা প্রায় 2 ঘন্টা ধরে দেখে আসছি এরকমই লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। তাই জন্য আমরা মিরিকের রাস্তায় যাইনি, কারণ এই সব গাড়িগুলো যাচ্ছিল মিরিকের দিকে। মিরিক হয়ে এরা হয়তো হোটেলে ঢুকবে, আবার কেউ কেউ বাড়ি যাবে। আমাদেরও সেরকম প্ল্যান ছিল, আমরা মিরিকে দেখে তারপরে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। বাট মিরিকের রাস্তায় ঢুকতে গেলে আমাদের ড্রাইভার কাকু বলেছিল ট্রেন মিস হয়ে যেতে পারে, কারণ গতকালও দুটো ফ্যামিলির এই সব কারণের জন্য ট্রেন মিস হয়ে গেছিলো। তো আমরা রিস্ক না নিয়ে আমরা ডিসাইড করে চলে যাব এনজেপিতে। তারপর যাওয়ার পথে টিএসের একটু ফটো তুলে লাঞ্চ সেরে আমরা 3 ঘন্টা আগেই মাত্র পৌঁছাই এনজেপিতে। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতেই পারছো যদি আমরা মিরিকের দিকে যেতাম হয়তো আমরা ট্রেন সত্যিই মিস করে যেতাম। চলো এখানেই শেষ হলো আমার সিকিম সিরিজের পর্ব। দিনগুলো ভীষণ ভালো কেটেছিল, আবার ব্যাক টু নর্মাল লাইফ। আমাদের ভালো লেগে থাকলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সাজেশনস কমেন্ট বক্সে